বৈষ্ণব যদি আমরা হতে চাই তাহলে আমাদের মধ্যে দৈন্য ভাব আনতে হবে, অহংকার মুক্ত হতে হবে, লাভ পূজা প্রতিষ্ঠার আশা ত্যাগ করতে হবে। ন ধনম ন জনম ন সুন্দরীম। কত সুন্দর শিক্ষা, সরল শিক্ষা। আমরা যদি বৈষ্ণব হতে চাই তাহলে ধন জন আর সুন্দরী রমণীর আকাঙ্ক্ষা রাখলে চলবে না। এগুলি জড়জগতের বন্ধন। এমন নয় যে ধন আসবে না, কিন্তু সেটা কি করতে হবে? সেটা ভগবানের সেবায় লাগাতে হবে। লক্ষ্মী দেবী ভগবানের সেবার জন্য সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু লক্ষ্মী দেবী যদি যেটা আমাদের দেন সেটা যদি আমরা ভগবানের সেবায় না লাগাই তাহলে সেটা লক্ষ্মী থাকবে না, সেটা মায়া হয়ে যাবে। এইটি হচ্ছে মায়া আর লক্ষ্মীর পার্থক্য। দুটি ভগবানের শক্তি। যখন শক্তিটি ভগবানের সেবায় লাগানো হচ্ছে তখন তিনি লক্ষ্মী, যখন নিজের ভোগে লাগানো হচ্ছে তখন মায়া। তাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই সরলভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তোমরা ভক্ত হতে চাও তাহলে হ্যাঁ, ন ধনম ন জনম ন সুন্দরীম। তোমরা ভক্ত হতে চাও, তৃণাদপি সুনীচেনা তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। এই নির্দেশগুলি আমাদের সব সময় মনে রাখতে হবে। আমরা একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি ইসকনের মাধ্যমে। এই ইসকনের দৌলতে আজকে আমরা ভগবানকে জানতে পেরেছি। এই ইসকনের প্রভাবে আমরা ভগবানের শরণাগত হওয়ার বৈশিষ্ট্য, গুরুত্ব আমরা উপলব্ধি করতে পেরেছি। তাই আজকে আমরা এখানে এসেছি। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা যেন আমরা সফল করতে পারি। তা না হলে ওই জানিয়া শুনিয়া বিষ খাইনু, আমরা অমৃত পানের জন্য এখানে এসে আমরা অমৃতের জায়গায় বিষের ভাণ্ড পাব। আমরা যদি এই দৈন্যভাব না আসে, আমাদের যদি সহিষ্ণুতা না থাকে, আমরা যদি অন্যদের সম্মান না দিতে পারি আর সবসময় কি করে নিজের সম্মান বাড়বে সেই চেষ্টা করতে থাকি, তাহলে আর অমৃত লাভ হবে না, তখন বিষ পান হবে। কিন্তু আমরা যে সরলভাবে এই পন্থাটিকে অবলম্বন করতে পারি, তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে। তাহলে আমরা এই জগতে থাকাকালীন আমরা এক অপূর্ব অমৃতময় জীবনের আস্বাদন লাভ করব এবং এই শরীরটা ত্যাগ করার পর সময় এই জড়জগৎটিকে ত্যাগ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। অপূর্ব সুন্দর সুযোগ আমাদের জন্য শিল প্রভুপাদ করে দিয়ে গেছে। আর প্রভুপাদের অনুগামী জনেরা সেই বাণী সর্বত্র প্রচার করছে। এখন আমাদের চেষ্টা করতে হবে যে সারা পৃথিবী জুড়ে শিল প্রভুপাদ যে এক অপূর্ব সুন্দর আয়োজন করেছেন, সেই আয়োজনটা যেন সার্থক হয়। আমরা সকলেই যেন এই পথে সুন্দরভাবে অধিষ্ঠিত হয়ে শিল প্রভুপাদের শিক্ষা অনুসারে আমাদের জীবন যাপন করে আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের চলতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে কেন আমরা এখানে এসেছি, কেন আমরা এসেছি, এবং সেটা উপলব্ধি করার জন্য
শিক্ষাষ্টকের এই দুটো শ্লোক যেন আমাদের সব সময় মনে থাকে। প্রথম শ্লোকটি ত্রিনাদপি শুনিচেন তররীব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। আর সেই কি সদা মানে সর্বদা কীর্তন করার যোগ্যতা আমরা কিভাবে লাভ করব? এই ত্রিনাদপি শুনিচেন তররীব সহিষ্ণুনার মাধ্যমে। তা না হলে কীর্তন না হয়ে কি হবে? গ্রাম্য কথা হবে। ভগবানের মহিমা না কীর্তন করে ওই জড় জগৎটাকে ভোগ করার আয়োজন সম্বন্ধীয় সমস্ত কথা হবে, গ্রাম্য কথা। তাই বৈষ্ণব মহাজন বলছেন, গ্রাম্য কথা না কহিবে না শুনিবে কানে। তোমরা যে বৈষ্ণব হতে চাও তাহলে গ্রাম্য কথা না বলবে না শুনবে। যেখানে গ্রাম্য কথা হবে সেখান থেকে দূরে সরে যাবে, আর যেখানে হরি ভজন হবে সেখানে নিমগ্ন হয়ে থাকতে হবে। এইভাবে আমরা আমাদের মানব জীবন সার্থক করার একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি। এই সুযোগটির যথাযথ সদ্ব্যবহার করে আমরা যেন আমাদের এই মানব জীবন সার্থক করতে পারি। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কি হো। আর ভাবনা কি, এত সুন্দর একটা মনুষ্য শরীর পেয়েছ। এই মনুষ্য শরীর লাভের ফলে একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছ, আর এই সুযোগটা সফল হয়েছে। এই মানব জীবনের যে চরম পরিণতি ভগবত ভক্তির পন্থা, সেই পন্থা অবলম্বন করার সুযোগ তোমরা পেয়েছ। একটা অপূর্ব সুন্দর পরিবেশে তোমরা এসে পড়েছ। অতএব তার যথার্থ সদ্ব্যবহার করো। কিন্তু সেটা যদি না হয় তাহলে চরমে পড়িবে লাজে, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। একটা সময় আসবে যখন এই জড়জগৎটা ছেড়ে চলে যেতে হবে। সেই জড়জগৎ ছেড়ে যখন চলে যাওয়ার সময় হবে, মৃত্যুর সময়, তখন আমরা চরম লজ্জায় পড়ব। হায় হায়, কি করলাম, এত সুন্দর একটা সুযোগ পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে আমরা সেটা হেলায় হারাইনি, হেলায় নষ্ট করলাম। এই সুযোগটা আমরা পেয়েছি, আর কোনোদিন এই সুযোগ পাবো কিনা তার তো নিশ্চয়তা নেই। এই জীবনটা শেষ হয়ে গেলে তারপরে কি শরীর আমরা পাবো তার কোনো নিশ্চয়তা আছে? আবার যে একটা মনুষ্য শরীর পাবো তার কোনো নিশ্চয়তা আছে? সেই কথা মনে রেখে আমাদের সব সময় এই ভক্তির পথে অটুট থেকে সুদৃঢ় নিশ্চলভাবে এই ভক্তির পন্থা আমাদের অবলম্বন করতে হবে। তার সমস্ত সুযোগ প্রভুপাদ করে দিয়ে গেছে। এত সুন্দর সুযোগ আমরা কোথায় পাব? এই জড়জগতের সমস্ত মানুষ দুঃখ দুর্দশায় ভুগছে, কিন্তু আমাদের এই ইস্কনে আমাদের কোনো দুঃখ দুর্দশা নেই। একটা অপূর্ব সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। এখানে কোনো দুশ্চিন্তা নেই, দুর্ভাবনা নেই। সমস্ত আয়োজন ছিল প্রভুপাদ করে দিয়েছে। অতএব তার পূর্ণ সদুপযোগ আমাদের করতে হবে। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরি হরি। শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।